ওয়েল, ২ বছরের লম্বা অপেক্ষার পর সাউথ অ্যাক্টর অজিত কুমারের সিনেমা রিলিজ হয়েছে 'বিদাম মুয়াজি'। আর এই সিনেমা প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে। এই সিনেমা যখন দেখা শুরু করি, যে ঘটনাগুলো ঘটে তা দেখে কেন জানি মনে হয়েছিল এই সিনেমা আগেও দেখেছি। কারণ এই সিনেমাটি ১৯৯৭ সালে রিলিজ হওয়া হলিউড সিনেমা 'ব্রেকডাউনের' রিমেক। এই সিনেমাতে অজিত কুমারের সেই দুর্দান্ত অ্যাকশন আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাবেন। ২ ঘন্টার উপরের এই সিনেমা, যার প্রথম ২৫ মিনিটের কাছে তেমন কিছুই নেই, একটু স্লো, কাহিনীকে বিল্ড আপ করতে অনেক সময় নেয়। এখানে অর্জুন আর কায়েল এর কিভাবে দেখা হলো, বিয়ে হলো, তাদের সম্পর্ক কেমন ও ডিভোর্স কেন চাইছে, এইগুলোই দেখানো হবে। কিন্তু এর পর থেকে সিনেমার মেন ট্যাগ আসে ও সাসপেন্সের সঙ্গে থ্রিল ভাব দেখতে পাওয়া যাবে। এরপর থেকে পুরো সিনেমাতে টান টান আছে। এমনকি ফার্স্ট হাফে এমন কিছু ঘটনাও ঘটছে যার জন্য সিনেমাতে আগে কি হবে তা দেখার জন্য একটা আগ্রহও থাকবে। এরপর ভিলেনের এন্ট্রি হবে। এখানে বলে রাখি, অর্জুনও আছে এই ভিলেনের ভূমিকায়। সিনেমার ফার্স্ট হাফ মোটামুটি ভালো, একটা সাসপেন্স দেখতে পাওয়া যাবে। কিন্তু সেকেন্ড হাফে আছে অ্যাকশন এবং অর্জুনের চরিত্র সম্পূর্ণ আলাদা মনে হবে। আপনি ফার্স্ট হাফে একরকম দেখছেন আর সেকেন্ড হাফে আর এক রকম। সেকেন্ড হাফ ফুল টু অ্যাকশন প্যাক। এর সঙ্গে এখানে বেশ কিছু টুইস্টও আছে যা আপনার দুর্দান্ত লাগবে। সিনেমাতে আগেই বললাম, অর্জুন ও কায়লা স্বামী স্ত্রী। এরা আজারবাইজান আসে ও রাস্তায় গাড়ি খারাপ হয়, যার ফলে এক ট্রাক চালকের কাছে লিভ নেয় এবং এই ট্রাক চালক ও তার বউয়ের সঙ্গে কায়লা দূরের একটা ক্যাফেতে চলে যায়। কিন্তু চমকানো বিষয় হলো, অর্জুন তার বউকে এরপর থেকে আর খুঁজে পায় না। কায়লা গেল কোথায়? আর এই যে ট্রাক ড্রাইভারের সঙ্গে গিয়েছিল, সেও বলছে তার সঙ্গে কেউ যায়নি। এর আগে কি ঘটনা ঘটবে? অর্জুন তার বউকে কিভাবে খুঁজে পাবে? আর এখানেই আছে চমকানো বড় কিছু টুইস্ট, যার জন্য আপনাকে সিনেমা দেখতে হবে। ওভারঅল সিনেমাটি ভালো আছে। তবে আমার মনে হয়েছে অর্জুন ও কায়লার যে সম্পর্ক প্রথম দিকে দেখানো হয়েছিল, সেটা একটু ছোট করে দেখানো যেতে পারত। তাহলে সিনেমাটা আরো ভালো হতো। এটা বাদ দিলে বলা যেতে পারে এই সিনেমা আপনার বেশ ভালো লাগবে এবং সাসপেন্সের সঙ্গে একটা থ্রিল ও অ্যাকশন দেখার ইচ্ছা হলে আপনি নিঃসন্দেহে এই সিনেমাটা 'বিদ্যামূর্তি' দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।